চলতেছে। حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبي الله ونعم الوكيل. حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم أجرني من النار. 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 আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক আমিন। দুনিয়ারও কোনো লাভ হয় না আমল ছাড়া, আখিরাতের কোনো লাভ হয় না আমল ছাড়া। মুখের মাধ্যমে আমল করা যায়, আঙ্গুলের মাধ্যমেও করা যায়, সব ভাবে করা যায়। ইখলাসের সাথে সুন্নতের মোতাবেক আমল করা হয় তৌফিক। কোরআন শরীফ তিলাওয়াত করা, শোনা বহুত বড় ফায়দা। অতি সহজে অনেক বেশি আমল না করলেও এটার দ্বারা কাজ হয়ে যায়। এই জন্য ঘরে ঘরে তেলাওয়াত, নিজেও তেলাওয়াত করা, সন্তানদেরও তেলাওয়াত করা। ঠিক আছে, 17 পর্যন্ত। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। قل نعم وأنتم داخرون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون. وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون. ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون. وأقبل بعضهم على بعض يتساءلون
قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون إنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائقو العذاب العليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون صدق الله مولانا আল্লাহ পাক আমাদের তৌফিক দেন তেলাওয়াত করা তেলাওয়াত শোনা ভুল ত্রুটি মাফ করে দেন। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানু বলছিলেন আমাদের জন্য আমি পৃথিবীর সৃষ্টি করছি, মানুষকে তৈরি করছি। আমি যাদের সৃষ্টি করছি এটি খুব মজবুত, খুব সুন্দর গঠন কাটন, বরাবরই মওতাদিল, যেখানে যতটুকু পার্থক্যের দরকার, যেভাবে আত্মা না করলে সেভাবে আমি তৈরি করছি। এটাই বড় দলিল যে পৃথিবীর তৈরি আমি করছি। তোমরা মানুষ, তোমাদের সবচেয়ে প্রাধান্য দিচ্ছি, সবচেয়ে সুন্দর চেহারা শরীর দিচ্ছি, গঠন দিচ্ছি। পৃথিবীতে একজনও পাবে না তালাশ করলে তার এই চেহারার ডিজাইনটা বদলাইতে রাজি আছে, কেউ না। মুসলমানের মধ্যেও নাই, ইহুদির মধ্যেও নাই, খ্রিস্টানের মধ্যেও নাই, হিন্দুর মধ্যেও নাই, পুরা সৃষ্টির মধ্যে। শুধু মানুষ না, আরো কত ধরনের সৃষ্টি আছে, প্রত্যেকটার একটা ডিজাইন আছে। ওই ডিজাইনেই সুন্দর দেখা। অন্য কোনো ডিজাইন করলেই দেখা যায় বিগড়ে গেছে। সাপে যখন
স্বাভাবিক থাকে, সুন্দর থাকে। যে সবচেয়ে ওড়ে ফনা ফেনা ধরে তখন ভয় লাগে। তার সুরত সিরত জানাই আছে, ডিজাইনের মধ্যে একটু ব্যতিক্রম হয়ে গেলে মানুষ ভয় পেত। সাপ দেখলেও ভয় লাগে, কিন্তু যখন সে সোনা ধরে তখন ভয়টা বেশি লাগে। তাই এখান থেকে তুমি বুঝতে পারো তা আর কেউ তৈরি করছে, আমি এই সুরতে এই ডিজাইনে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করছে। হাজার হাজার বছর চলে গেছে, এক চুল পরিমাণ ডিজাইনের পরিবর্তন হয়। এক নম্বর কথা হইল, এটা আমি পছন্দ করি, আসলে তোমাদের দিলের মধ্যে এটাই পছন্দের জিনিস, তা না হইলে তোমাদের চেহারা বদলাই ডিজিটাল করতে হয়। এই একটা বোঝা। আরেকটা বোঝা গেল যে আমাদের এই ডিজাইন, আমাদের শরীর বাহিরে যা আছে ভিতরে যা আছে সব কিছু বহুত পুরানো। আদম আলাইহিস সালামের যুগে যে সমস্ত ভিটামিন দিয়া, পার্স দিয়া আমাকে তৈরি করা হয়েছে, এখনো সেই পার্স লাগবে, এখনো ওই ভিটামিন লাগবে। চুল পরিমাণে এদিক সেদিক করলে একটা মানুষ টিকবে, কোনো সৃষ্টি টিকবে না। তাদের বোঝা উচিত যারা বলে আধুনিক দুনিয়া, মডেল পরিবর্তন করার যুগ, প্রগতির নামে, তারা কি পারবে? যে মুখ দিয়ে বলতেছে, শুধু এই মুখের ঠোঁটগুলোকে এদিক সেদিক করতে, উপরের দাঁতগুলো নিচে দিতে, নিচের দিয়ে উপরে দিতে, কেউ পছন্দ করবে? তাই এখানে নতুনত্ব কোনো আইন, কোনো পাস ঢুকাইলেই বিগাড় সৃষ্টি হয়। দুইটা জিনিস বোঝা যায়। আমি নিজে কিছু করতে গেলেই আমার জন্যই করতে, তাই করতে হবে যে আদম আলাইহিস সালামের সাথে হয়েছে, ওই পার্স ব্যবহার করতে হবে যেটা আদম আলাইহিস সালাম ব্যবহার, ওই কালিমাই পড়তে হবে যেটা আদম আলাইহিস সালাম করছে, ওই আদর্শই গ্রহণ করতে হবে। বনি আদমকে যা আদর্শ, তৌহিদের আদর্শ আদম আলাইহিস সালাম উচ্চারণ করছে। হাজারো নবী আসছেন, চলে গেছে, একই কথা, আসছেন আল্লাহর ইচ্ছা, চলে গেছেন আল্লাহর ইচ্ছা। আপনাকে আমাকে বুঝাইবার জন্য নবীরা থাকতে পারে না, নবীরা থাকতে পারে না। ঘটনা আছে বুখারী শরীফ, অন্যান্য হাদিসের কিতাবে, অনেকে বুঝবে না, বুঝলেও প্রশ্ন করবে। হযরতে মুসা আলাইহিস সালামের যুগে একবার আজরাইল এসে, একটা যুগ ছিল আজরাইলে যে আমার কাছে দৈনিক নাকি 5 বার আজরাইল এসে দেখা করত মানুষের সাথে, ভালো মন্দ জিগায় বলতো, এই করো, এই করো না, এই করো, এই করো। আমাদের মানুষ আছে না, হাদিসের মধ্যে আসছে, এই আজরাইলেই তো আমার বাপের এনেছে, আমার দাদার এনেছে, তলে দেয় আর মায়ের আরম্ভ করছে, ঝাড়ু মারত। আজরাইল যে আল্লাহরে বলছেন, আপনার হুকুমের বাইরে তো কিছু করতে পারি না, আমি তো খালি মায়ের খাই, মায়ের কিছু হয় না, কিন্তু কেমন কেমন জ্বালা অপমান। ঠিক আছে, এখন থেকে ডিউটি ঠিকই থাকবে, তোমাদেরকে দেখতে পারবে,
দৈনিক হাদিসের দ্বারা বোঝা যায় 5 বার আসে। অনেকে মনে করে যে একটা জিবরিল, একটা আজরাইল, কোটি কোটি মানুষের কাছে 5 বার কেমনে? যে আমরা বলি আওয়ামী লীগ, বিএনপি, ওই সেই, এগুলো আসলে আসল নাম না, পদক। 4 জন বড় ফেরেশতার একজন হইল আজরাইল। ওই দলে আরো লাখ লাখ কোটি ফেরেশতা আছে, ওদের আলাদা আলাদা নাম আছে। দলীয় নাম হইলে আজরাইল। আপনার কাছে আজরাইল আসবে, একজন হইলেও পারবে, আল্লাহর কুদরত আছে না নাই? তো যাতে আপনি এরকম ধারণা না করতেন, অনেক আজরাইল, এক একজনের এক এক নাম। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আজরাইল এসেছিল তার নাম ছিল ইসমাইল। সহিহ হাদিসে, কারণ নবী আলাইহিস সালাম ইব্রাহিম সাহেবের ছেলে, বংশগতভাবে নবী বংশগতভাবে তার ছেলে ইসমাইল, তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচিত আজরাইল, ভালোই লাগে, নামের মিল আছে। আমি বলতে চাচ্ছি যে একজন আজরাইল না, অনেক। 5 বার আসে। যদি দেখে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহ আল্লাহ করতেছে, জিকির করতেছে, তখন সে খুব খুশি, আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ, ওর যদি তোমার মুকদ্দারে এখন মৃত্যু থাকে দিয়ে দেব। তেলাওয়াত করতে করতে মারা যায়। ইতিহাসে অনেক দেখা যায়, হাদিস পড়াইতে পড়াইতে ওখানেই মৃত্যুবরণ করছে, তেলাওয়াত করতে করতে ওই সময় মারা গেছে। বহু ঘটনা, একটা দুটি। আর যদি দেখে কোনো গুনার কাজে আছে, ফেরেশতা ভয় পায়, আতঙ্কিত হয়, পেরেশান হয়, অস্থির হয়। হায় হায় হায়। তো কোনো ফেরেশতা, আল্লাহ যেমন বান্দার কল্যাণ চায় না, ফেরেশতাও। এই জন্য খুব নেক বান্দা হইলে ইউসুফ আলাইহিস সালাম মানুষ না, ফেরেশতা। ফেরেশতা কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া করে না। হযরত নবী আলাইহিস সালাম বলতেন, জিবরিল, আল্লাহরে তো আর দেখা করতে পারি না, তুমি আসো আল্লাহর কাছ থেকে। আমি তো পেরেশান যে বারবার আসতে পারবো না। জিবরিল বলছে যে আমার মন কি তোমার কাছে আসতে কম চায় না, কিন্তু আমি তো বান্দা। সব ফেরেশতাই লা ইয়াসুনাল্লাহ মা ইয়াফআলুনা মা, আল্লাহর কথার বাইরে, হুকুমের বাইরে এক চুল পরিমাণ লড়তেও পারি। হাজার আশক তোমার প্রতি থাকলে আমি আসতে পারি, আল্লাহ যখন বলেন তখন। ফেরেশতা ভালো মানুষ চরিত্র হইলে আমরা বলি এটা ফেরেশতা, অর্থাৎ খুব ভালো, নিষ্পাপ। আল্লাহ পাক আমাদের বুঝবার তো। তো আজরাইল মুসা আলাইহিস সালামের কাছে আসছে, কত বড় নবী, ওনার উম্মতি মুসলমান হয়েছে, আমার নবীর উম্মত হয়েছে বনি ইসরাইল। এরপরে ঈসা আলাইহিস সালাম ওই একই গোত্রের বনি ইসরাইল, উনি হযরত মুসা আলাইহিস সালামের পরে আসছে। উনি তৌরাত, উনি ইনজিল, একই বংশের, একই গোত্রের দুইজন নবী। আরো আছে এই দুইজন নবী আলাইহিস সালাম। যখন দুনিয়াতে আসছে তখন এই দুইজনের উম্মতি ছিল বেশি। যদি এখন ইহুদি বা খ্রিস্টান বলা, একই গোত্রের বনি ইসরাইল। কিন্তু যারা মুসা আলাইহিস সালামকে মানে অথচ ঈসা আলাইহিস সালামকে মানে না, এই ডিফারেন্সের কারণে
ওদের নাম ইহুদি হয়ে গেছে, এদের নাম নাসারা, খ্রিস্টান হয়ে গেছে। মেলে এরা একই গোত্রের, একই জজবা, একই তাদের গুণাবলী। এই জন্য তৌরাত আর ইনজিলের মধ্যে শরীয়তের হুকুমের বেশি পরিবর্তন হয় না। এর আগে ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। কিছু লোক আরব এলাকা, ফিলিস্তিন, সবচেয়ে বেশি নবী আসছে। ইব্রাহিম আলাইহিসসালাম ওখানে ছিলেন, তো উনি তৌহিদের দাওয়াত পেশ করতেন। বাইতুল্লাহ শরীফকে তুফানে নুহের পরে যখন নিচ্ছিন্ন হয়ে গেছিল, আবার উনি আবাদ করছিলেন। কারণে কোরআনের মধ্যে বলা আছে, তুমি তোমার ছেলেকে নিয়ে এটা তৈরি করো। উনি এটা তৈরি করছেন কারণ বারবার কোরআনে ওনার কথা আসে। আসলে বহুত আগেই তৈরি হয়েছিল, তুফানে নুহের পর নিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর হুকুমে জিবরিলে এসে দেখা দিছে কোথায় কোথায় ওয়াল হবে, কোথায় কোথায় পিলার হবে, যেভাবে ছিল আগে ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করছেন। উনি এলাকায় দাওয়াত দেওয়ার কারণে এদের মধ্যে কিছু ইব্রাহিমী মজহাবের আমল চালু ছিল, অন্যদের মধ্যে ছিল না। যেমন এর মধ্যে একটা হজ। এরা মুশরিকিন, মক্কায় মুশরিকিন বেশি ছিল, ইহুদি না, খ্রিস্টান না। অবশ্য মদিনাতে ইহুদি আবাদি হয়েছে 1000 বছর আগে, নবী আলাইহিস সালামের আগমনের 1000 বছর আগে কওমে তুব্বার হিমিয়ার ভাষায় আবাদ করছে। মক্কা এবং এর আশেপাশে ফিলিস্তিন, এগুলোর মধ্যে দামেস্ক, শাম, এইগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রভাব ছিল, ওনার দাওয়াত কবুল করছে। কিন্তু পরবর্তীতে তাদের দিন, তাদের অনুসারীরা সঠিক রাখতে পারে। আলহামদুলিল্লাহ, উম্মতে মুহাম্মদী পারতেছে এখন, যদিও অনেক বিষয়ে আকীদা আমলের দিক দিয়ে অনেক কমই আছে। এখন তো দ্রুত আকীদাও নষ্ট হইতেছে। আজ থেকে 80 বছর আগে থানবী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে এখনো মুসলমানদের আকীদা ভালো আছে। চায়রা নিয়ে জ্ঞান আছে, এলেম আছে, এলমে দিন চর্চা চায়রানি করে। আমরা এখন এটা বলতে পারি আকীদা ঠিক আছে, নবী মানা শুরু হয়ে গেছে, মাহদি মাইনে ফেলা, তারা জানি তোলে দেয় সে সমস্ত ষড়যন্ত্র করে মুসলমানদের পেরেশান করে। আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহ আমাদের আকীদা নষ্ট হয়ে গেলে তো সবই হারা গেল, কোনো নেক আমলেও কাজ দিবে না। মুশরিকিনরা এরা হইল ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা নবী মানত, এ হজও করত, আরো অনেকগুলো আমল করত, কিন্তু বিকৃত করত। তাই ওই এলাকায় হজরত ইব্রাহিমের পরে ইসহাক সাহেব চলে গেলেন বনি ইসরাইল, আর এইদিকে হজরত ইসমাইল রয়ে গেলেন। দুইজনই ইব্রাহিম সাহেবের ছেলে। উনি দেখলেন যে আমার এক ছেলে তো অনেক নবীর বাপ দাদা, কিন্তু বড় ছেলে এই মক্কায় আসছে, এর বংশে তো কোনো নবী নেই। আল্লাহ তুমি তো বলো সন্তানের সাথে ইনসাফ করো,
আমার এক ছেলের অনেক নবী, ওই নবী আসে আর যায়, স্থান ভিত্তিক, সময় ভিত্তিক, অবস্থা ভিত্তিক, আবার নবী থাকে প্রাক্তন নবী। আমি আল্লাহ জানি একজন নবী বাকি রয়েছে, একজন ওই 1 কোটির সমান, আর সেই শেষ নবী হবে। আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম, আগের তো নবী সব কিছু আমার বংশে বেশি, আমার দোয়া করতে হয় না, যদি সব গেছে না। তোমার তাকদীরের মধ্যে একজন নবী আসা বাকি আছে, তুমি তো দেয়া অভ্যাস বনে ইসরায়েল। এইটা কি করো জানি, আমিও আলেমুল গায়েব না, এই জন্য হাত উঠাইলাম। তুমি তোমার মাহবুব বান্দার হাত ফিরত দাও। এমন কিছু হাত আছে এটি উঠলে এখনো আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর বদলায়। লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ, হাত উঠালে তকদিরে লেখা থাকলে আল্লাহ ওইটা বদলায়। কিছু লোক এমন আছে আল্লাহর এত প্রিয়, যেমন আপনার অনেক দিন পরে আল্লাহর কাছে দোয়া করতে করতে একটা বাচ্চা হয়েছে, আপনার বাইরে যাতে ধরে রাখে, এইটা কিনে আমার জন্য এ আনবা এ আনবা এ আনবা, যা অর্ডার দেয় শেষে করলে প্লেন নিয়ে আসবে। এটা কি সম্ভব? কিন্তু তার সামনে বলা যাবে না সম্ভব না, তাইলে সর্বনাশ। বলতেই হবে আব্বা আনবো 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 আনবো, সবই কিনা যায়, কিন্তু প্লেন এত বলে আমার লাই প্লেন নিয়ে এখন না, তাহলে চিৎকার। শেষে বলতে আচ্ছা 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 তোমার লাগে প্লেন নিয়ে, ওই যে প্লেন স্কেল হয়েছে না উড়ায়, ওইটা কিনে এনে দিয়ে দেয়। হ্যাঁ খুশি, এ যে কোন প্লেন চাইলো কি চাইলো কিচ্ছু খবর নেই, আবার প্লেন নিয়ে আসছে। বাচ্চা মন জয় করার জন্য বাপ এই করে। তো এরম কিছু ওই বাচ্চা যেরকম পাক থাকে, পাক জবানে বাবারে বলে, একটু 100 ভাগ একদিনের সাথে বলে আব্বা বলছে আনবে, আরো 10 জনের সঙ্গে আমার আব্বা বলছে আনবে, আনবে না, কই সম্ভব না, না না আব্বা বলে গেছে আনবে। কেমন একদিন তার বাবার উপরে, যিনি বলেছে বাবা, বাবার উপরে ছেলে মেয়ে বাড়ি একদিন থাকে, যতদিন থাকে তাকে সহি পথ দেখাবে, বড় হয়ে গেলে সে নিজে বোঝা আরম্ভ করবে, তোমার কন্ট্রোলের বাইরে চলে, এমন পরিবেশ দুনিয়াতে আসবে। দুনিয়াতে একটা আছে এরকম কিছু হাত উঠলেই আল্লাহ সিদ্ধান্ত বদলায়। আল্লাহ আমাদের হাত দেয়, দোয়া করার তৌফিক দেয়। আর কিছু বান্দা আছে এটি আরো উপরে, এরা হাতও উঠায় না, এরা আল্লাহর সাথে যে ছোট বাচ্চা বাপের সাথে যেরকম করে আল্লাহর সাথে এরকম শুরু করে। সবাই জানে, মনে মানে না। ছোট ছোট বাচ্চা নাবালিক মারা যায় না, আমরা হাই হতাশ করি। হাদিসের নিষেধ নেই, দুঃখে মা একটু কান্দে, বাবা কান্দে, দাদু দাদিরা কান্দাকাটি করে, একটু সুখে পানি বাইরে, এটা বাইরে শূন্য। কিন্তু হাই হতাশ করা, এমনকি বলতে থাকে ও কালে বাচ্চাটা মারা গেল, আর অনেক রাগ হয়ে হাল্লা রয়ে গেল, এই নাজরাইল লোকটা। আর
আসলে যদি বুঝতাম যে লাভটা কি হয়েছে আমার সন্তানের, খুশি না হইলেও আল্লাহরে দায়ী করলাম, খুশি হওয়া তো কঠিন, মারা গেল। ঘটনাক্রমে মা বাপ যদি জাহান্নামে যায়, সহি হাদিসে ইসলামে শরীয়তে বাচ্চা মারা গেছে না, বলে আল্লাহু আকবার। কিভাবে জানবে সেটা আল্লাহ জানে। মা মারা গেছে, কবরে দেয়া গেছে, তারা বাইরে যাবে, কই যাও তোমরা? যে আমার আব্বা আম্মা আছে কোথায়, তাদের সাথে দেখা করতে আছে। ফেরেশতারা বলে তোমার বাপ তো জাহান্নামে, জান্নাতে নাই, আগুনের জায়গা। বলে আমরা তো তোমার এইগুলো অজুহাত পেশ করতে বলি না, আমরা আমার মার সাথে দেখা করবো, 10 মাস পেটে রাখছি, আব্বার সাথে দেখা করবো, যিনি আমার লালন পালন করছে, যার উসিলায় আমি দুনিয়াতে আসি, যাবোই আমরা। কিন্তু হেরা বাধা দিবে, তুমি জাহান্নামে যাবো দেখা করবো না, বাইর করে নিয়ে আসো, বাইর করা যাবে না, তাহলে আমরা যাই ওখানে দেখা করি। এগুলো কেন হাদিসে এইভাবে আসে? আপনাকে আমাকে শোনানোর জন্য। এই ঘটনা না ঘটাইলে হয়তো ঘটায়া রসুলের মুখ দেশ দুনিয়ার মধ্যে ছড়াই দিচ্ছে, যাতে আমরা বিশ্বাস করি, যাতে আমরা হাই হুতাশ না করি, ফায়দা দেখি, লাভটা দেখি, স্থায়ী জগতের সম্বন্ধে বুঝি, দুনিয়ার লোভ লাভ রসায় মত্ত না হয়ে যায়। শেষ পর্যন্ত কি হবে আল্লাহ দেখতেছে না, ফেরেশতার সাথে কথা কাটায় নিতেছে, এরারে এদিক সেদিক করে হারা যাওয়া, আল্লাহ তো আগেই বলতে পারে। কি আজীব ঘটনা ঘটেছে যে জাহান্নামের কাছাকাছি জাহান্নাম চিল্লানি শুরু করে। এ যদি এখানে আসে তা আমার জীবন শেষ, আমি একদম বুঝবো, নিবৃত্ত হয়ে যাব। জলদি তারা আটকাও, জলদি তারা আটকাও, এরা আটকে না। আর ওদিকে জাহান্নামের চিল্লা চিল্লি, আল্লাহ বলে কি হয়েছে জানে না, জানে না, জানে আল্লাহর সাথে এই কথা শুরু হয়। এখানে হাদিসের শব্দ আছে, আল্লাহর সাথে কাটাকাটি করে, তর্ক বিতর্ক করে আল্লাহর সাথে। এটা বুঝা মানুষে মানবে এই কথা, এটাই বাস্তব। কারণ শেষ পর্যন্ত যে বাবায় যেরকম প্লেনে নিয়ে দিতে হয়, আল্লাহ বলে যে কাজ কর, এরা যে মানতেছে না, আমার কোনো কথাই মানতেছে না, ওখানে যাইলে আবার জাহান্নামের অসুবিধা। এক কাজ কর, ওদের মানাইতে পারতেছে না, ওদের মা বাপরে উঠে জান্নাতে যায়। তাহলে দেখা যায় এমন বান্দা আছে যা আল্লাহর সাথে বিতর্ক করে করার যোগ্যতা রাখে, কিন্তু ছোট বাচ্চার মতো হইতে হবে। মনটা যেরকম বাবার প্রতি থাকে, আপনার মনটাও আল্লাহর দিকে এরকম থাকতে হবে, 100 ভাগ বিশ্বাস থাকতে হবে। বাপ যেমন সন্তানের জন্য পাগল থাকে, মা পাগল থাকে, আল্লাহ যেন আপনার জন্য পাগল হয়ে যায়। যেমন সাহাবাদের ইতিহাস কোরআনের মধ্যে আছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সাহাবারা তাদের প্রতি আমি সন্তুষ্ট, এটা বড় জিনিস না। সাহাবারা সন্তুষ্ট কিনা এটা আমার চাওয়া। হ্যাঁ, সব সাহাবা আমি আল্লাহর প্রতি খুশি, আল্লাহ সাহাবার খুশি চায়। রাদিয়াল্লাহু তাআলা। কেমন সাহাবাদের হৃদয়,
যেমন ছোট বাচ্চার হৃদয়, বাবাকে বাবা 100 ভাগ বিশ্বাস করে, যাই বলে তাই বিশ্বাস করে, যা করে তাই ভালো মনে করে। সিগারেট খেলে সিগারেট খেতে, সিগারেট ফালাই দিলে দেখলে ফালাই দিলে কে মারো। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। বাচ্চাদের এই ঘটনা তো হাদিসে এইভাবে আসছে। আসলে কি তাহলে শুধু বাচ্চারাই আল্লাহর সাথে বিতর্ক করবে? 70 বৎসর আল্লাহ আল্লাহ করে বড় হয়ে গেছে, তেলাওয়াত নামাজ, সেও গুনাহ নেই, তার গুনাহ নেই। পাকশা বৃদ্ধ হয়ে গেছে, 50 বৎসর বয়স, 60 বৎসর বয়স, 20-30 বৎসর বয়স, যুবক বয়স, বৃদ্ধ বয়স, ওখানে কি এরকম পাক মানুষ থাকবে না? হাদিসের মধ্যে যুবকদের সম্বন্ধে আছে, ময়দানে হাসরের ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্ত থাকবে যে সমস্ত যুবকরা, তারা কারা? 7 জন এরকম হবে যারা হাসরের ময়দানে বিচারে চিল্লা চিল্লি ভয় টয় হবে, যাতে ভয় না পায় এরা জান্নাতি। এই জন্য এইভাবে রাখা হবে যে ভয়ের আওয়াজ আসবে না, বিচারের হয়তো সেটিও জানবে না, জিল্লিল্লাহ সেখানে রাখবে। তাদের একদম যুবক, ওরা হবে যুবক। নাশা ফি ইবাদাতিল্লাহ, চা বানাও যেরকম 4-5টা জিনিস মিলাইয়া ফেলাও, তার শরীরের রগ রেশা, চিন্তা ভাবনা, মনমানসিকতা সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর প্রেমে, আল্লাহর মোহাব্বত, রসুলের সুন্নত, এগুলো দেয়া যেন খমিরা বানায় এই যুবকটা আল্লাহর পাগল হয়ে গেছে। এই বৃদ্ধটা, এই ধরনের বৃদ্ধ আছে, সে যে ধরনের বয়সেরই হোক, সে যখন বিপদে পড়ে বা মনে করে হ্যাঁ আল্লাহর সাথে বিতর্ক করে, তখন আল্লাহ পাক তার বিতর্কে জিজ্ঞাসা, কি চাও তুমি? এই চাই গো, ঠিক আছে তুমি যা বললে তাই। রুব্বা শাসা একবার লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহুল্লাহ। তোমার কাছে পছন্দ হয় না, অসামাজিক মনে হয়, কিন্তু হাফেজে কোরআন, বস্তিতে থাকে, শিরা ফাটা জামা গায়ে দেয়, গন্ধ বের শরীরের থেকে, কিন্তু আলেমে রব্বানি, তার কাছে বিয়া দিতেও মনে চায় না, করতেও মনে চায় না, বসতেও কাছে দিতে মনে চায় না। তার কাছে গেলে তার কথা শুনলে অপমান অপমান বোধ হয়। অনেকে প্রকাশ্যে বলে দেয় এর কথা শুনতেই তো প্রগতি বন্ধকারী, এই বলে, কিন্তু সে বলে যে আল্লাহ তুমি এরে মাফ করে দেবে, তোমার আইনে তো আছে কেসাস নেই। এই আইনটা মুলতবি করে দেওয়া আমার এই বন্ধুর জন্য। কি বলো? আকাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন তুমি কার জন্য সুপারিশ করতে? আল্লাহ বলছে হদ কায়েম করতে আমি নবী, আমার কোনো অধিকার নাই চুল পরিমাণ, তুমি আমার খুবই কাছে। আল্লাহর আইনের মধ্যে কে আমার, কে অপর, কে আমার ছেলে, কে আমার শ্বশুর, আল্লাহর আইন যেখানে পালন করতে হইতেই হবে। ভয় করলে চলবে না, সে যত বড় শক্তি হোক, আল্লাহটাই মানতে হবে। যদি তুমি আল্লাহরে বুঝো, সে কসম খেয়ে গেছে, আল্লাহ বলে এটা হবেই, সে বলে না,
হে নবী, আমার সুপারিশ, একে ছেড়ে দেন, ওর হাত মওকুফ করে দেন। আল্লাহ বলছে, হে নবী, ছাড়তে না লাগে। তাই তো, ঠিক আছে, মাফ করে। মাফের তরিকা কি, সেই তরিকার মধ্যে মাফ করে। হ্যাঁ, তো কসম দিয়েছে, এটার তো বিষয় না। আর হ্যাঁ তো এমন, আমি নিজে হ্যাঁ পারব, তাই তার এই আবদার রাখতেই হবে। একটা সহায় মরতে হবে। মূসা আলাইহিস সালামের কথা দিয়ে শুরু করছিলাম। তো মূসা আলাইহিস সালামের কাছে ফেরেশতা আজরাইল এসে বলে, আমি আসছি করে আপনার আত্মা কবজা করুন, মৃত্যু দেব। অবিশ্বাস্য কথা। এখনো যারা হাদিস মানে না, ইসলামের উপরে মজবুতি নাই, এরা কই আর সব মানে হাদিস মানে না। হযরত মূসা আলাইহিস সালাম এমন এক চটকনা থাপ্পড় দিলেন, ওনার যে আজরাইলের যে দুই চোখ আছে, যে কই পড়ছে যায় আল্লাহ। এমনি তো অন্ধরা অন্ধ হাঁটতে একেবারে জায়গা কই কই দিলে, এদের একটা অভ্যাস আছে, শয়তানি করে না তো, ওদের ব্রেন অন্ধরা তাড়াতাড়ি হাজির হয়ে যায়, তারা গুনাও করতে পারে না। দেখে না, হাদিসে আইছে, মান সালাবতু কারিমাতাই আও হাবিবাতাই, যার দুটো চক্ষু আমি নিয়ে গেলাম, আদখালতু বিল জান্নাহ, এর বিনিময়ে ওকে জান্নাত দেব। আমাদের হযরত গঙ্গাহী রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে থানবীর পীর উস্তাদ চক্ষু অন্ধ হয়ে গেছে। ছাত্র পেরেশান, মুরিদরাও পেরেশান। ওনাকে বলা হয় যে একটু অপারেশন করলেই হবে। ও না, এতদিন তো আমি ছিলামই, দেখছি সব কিছু। সে যুগে অন্ধ হয়েছিল, আল্লাহই করছে, আমার এইভাবেই থাকতে দেবে। তার মুরিদদের মধ্যে ভালো ভালো ডাক্তার বলে, যেমন পীর মুরিদ তো এরমই হয়। চিন্তা করছে, লোকটা হাজার হাজার ছাত্র পড়ায়, বুখারি পড়ায়, কোরআন তফসির করে, সব বন্ধ হয়ে যেতেছে, উনি একটু অপারেশন করলেই তো হ্যাঁ। ডাক্তাররা চিন্তা করছিল, শরীয়তে অনুমতি আছে, তো উনি তো বড় শরীয়তের মধ্যে ফকিহুন নাফস, উনি কি বুঝে না, এনকার করেন, অন্য কিছু বিষয় আছে। তার মনে আছে, ওনার কাছে যায় বলছে, হযরত, আমি যা বুঝলাম আপনার বুঝলেন নামাজের প্রবলেম হবে, এই কারণে আপনি অপারেশন করেন না, রাও করেন না। বলে আমি এমনভাবে অপারেশন করবো, জামাতে নামাজ পড়বেন, ফজরের নামাজ আগে পড়বেন জামাতে, আর জহুর লাস্টে পড়বেন, এই ফাঁকে দেয় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা পারবা? তাহলে ঠিক আছে। এর সে তৈরি হয়েছে, আবার দেখতে দেয় আর কিছু শর্ত নাই তো? বলে হ্যাঁ, একটা ছোট্ট শর্ত আছে। কি? যে এই 3 দিন, 3-4-15, এই সময় সিজদা রুকু করা যাবে না। যেহেতু অপারেশন হয়েছে, সিজদা করলে রস, তাহলে অসুবিধা। এই 3 দিন শুধু ইশারা করে নামাজ পড়বে। উনি গেছে কে পায়, তুমি বলো কে এইগুলো? একটা সিজদা এর বিনিময়ে আমি জীবন দিতে রাজি। আল্লাহ কুরব সিজদার দ্বারা হয়। আমার একটা সিজদা আমি ছাড়তে পারবো না, দরকার নেই আমার অপারেশন করে যাও।
এইটা মানুষের সাথে যদি আল্লাহ আমরা হিসাব শুরু করে দিই তাহলে তো আমার মাঝে 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 খেয়াল আছে আল্লাহ এদের সাথে আমরা হিসাব নিও না। যে মাদ্রাসা স্কুলে ফার্স্ট ক্লাস ছাত্ররা থাকে সেকেন্ড থার্ড ক্লাস ভর্তি করে দিলেই ফার্স্ট ক্লাস। এরকম মানুষের সাথে যদি আমরা হিসাব নেই তাহলে কার বলেছি। আবার মনে করি যে এটাও তো আছে, এক দুইজনে পরীক্ষা করে পরে তো সবই ভালো মানুষ, মেহমানের সব জায়গায় যান 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 যান, এই ফাঁকেদের সব ছাত্র যায়। তো আল্লাহ যান বিচার করবে, আল্লাহর ওলিদের বিচার আগে শুরু হবে যা বোঝা যায়। তো ওদের 5-7টা দেখে করে তো সব ভালো দেখা যায়, সব লেবাস একদম নবিয়ানা লেবাস, কোরআন তেলাওয়াত করতেছে, মুখ দিয়ে বাইরেছে, জিকির আজকার করতেছে। যাও যাও বললো গেছ, যাও 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 যাও। এই ফাঁকটা যদি আমরাও যেতে পারি, মানে কাশ বাকাশ কুন্ডা গ্রহণ করি, ওদের সাথেই বিচার হবে। পরে শেষ চিন্তা করছে, হুজুর বলছেন আল্লাহর কাছে তো হিসাব ধরা যান না। এইটার জন্য দোয়া করতে থাকো, আল্লাহ হিসাব নিও না। তুমি হিসাব নিলে আমার জান্নাতে না দিয়ে জাহান্নামে দিলে তোমার অপমান হবে, তোমার নবীর অপমান হবে। যাই করছি কালিমা তো করি, তোমারই মহাব্বত করি, শয়তানি করে কিছু এদিক সেদিক করে হবে। এই মূসা আলাইহিস সালামের থাপ্পড় আল্লাহর কাছে গিয়ে গেল, আল্লাহ কি খবর? আল্লাহ জানে না জানে না। বলে এই যে দেখো 2 চোখ নাই, কই গেছে জানি না, আমি তো চোখে অন্ধ, তুমি পাঠাইছো হ্যারে আনবার, এত আমার জান নেই কি চায়, বুঝোই তো। যাও আবার যাও, চোখ 2টা দিয়ে দিলাম ঠিকঠাক করে, যাও। আল্লাহর কাছে অনেক চোখ আছে, কিন্তু আমারে অন্ধ বানায় পয়দা করে, অন্ধ বানায়। তার গোডানে এত চোখ আছে, দিলেই তো পারে, দেয় নেই। আর আমি মরণের সময় আমার চোখটা আরেকজনকে দিয়ে দিই। আগে তো ভালোই ছিল, তেলাওয়াত করতো, কারণ আমার চোখ নিয়ে খালি মহিলারে দেয়। তোমার চোখের মধ্যে গুনাইতেছে, আল্লাহ নিষেধ করছে না, একজনের অন্ধ আরেকজনকে দেওয়া যাবে না। আল্লাহর কাছে তো অভাব নাই, উনি দেন নাই তো তুমি এত বেশি শুরু করলো কেন? যার বানানো ঘর এর রঙের সাথে তুমি বেশি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। আবার আইসে, আগে তো থাপ্পড় গেছে, আমি আপনার জান নিবার আইছি। আল্লাহ নতুন হুকুম পাঠাইছে কি, আপনার যে হাত আছে বলদের উপরে রাখে, ভেড়ার উপরে রাখে, 2 হাতই রাখে। এর মধ্যে জয় 1000 চুল আসবে, এত বৎসর আপনার হায়াত বাড়ায় দেয়। ঘুষি মেরে মানুষের কেউ যদি মারে, এরপরে কিন্তু আর মনের মধ্যে দুঃখ আসে, কি করলাম, খামাকে মারলাম। ছেলেরাও পিঠে, বাবা কেমনি কি মারলাম, মায়ও পিঠে কান্দে মারে। এখন মূসা আলাইহিস সালামের হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আগে যে চট্ট নামছিল রাগে, এখন এটা নাই। বোঝা গেল রাগে কিছু করা ঠিক না, ক্ষতি হয়ে যায়। এইবার মূসা আলাইহিস সালাম ঠান্ডা বলছে, ঠিক আছে, এটার মধ্যে রাখলে এত 1000 বছর হায়াত বাড়বে। পরে পরে তো পরে আল্লাহর সিদ্ধান্ত অবিকল্প, মৃত্যু হবে হবে হবেই। মূসা আলাইহিস সালাম ঠান্ডা বললেন, আল্লাহ তাহলে দেরি করে লাগবে, নবী তো জান্নাতে যাও, তাহলে এখন আগের মতো আর থাপ্পড় থুপ্পড় না, একদম নরম হয়ে গেছে। এই ঘটনা না ঘটায়ও তো আল্লাহ বলছেন তোমার মৃত্যুর সময় মতো হবেই। তাহলে এই ঘটনা কেন ঘটাইলেন? আপনাকে আমাকে বোঝার জন্য। পৃথিবীর কোনো শক্তি নাই, ঔষধ নাই, কেউ নাই, আল্লাহ আপনাকে যখন মৃত্যু দিবে ফিরাবে এমন কিছু নাই।
এটা বুঝা যতদিন দুনিয়াতে আছেন, এটা আপনাকে সময় দিছে ওই আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য। অন্য কোনো কাজ নাই। আপনি আখিরাতের কাজ করে যাবেন, আপনার দুনিয়ার প্রয়োজন রাজ্জাক আল্লাহ মিটাই দেবেন। বিশ্বাস করেন 100 বার। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, এই সুন্দর তোমার চেহারা, এটা আল্লাহ বানাইছে, দুনিয়াতে পাঠাইছে কোরআন মানার জন্য, না মানলে মুশকিল। আর আল্লাহ যে তোমাকে তৈরি করছে, আসমান জমিনের লক্ষ আলামত আছে, জ্ঞানেও বলে, পুরাণে আয়াত আছে, হাদিস আছে। এইসব বুঝানির পরেও আমাদের দেশে যেরকম আলেমরা কত বুঝায়, আলেমের নাম রাখছে মূর্খ, অসামাজিক। ওরাও হুজুরকে এইরকম বলছে, ও তুমি তো আজ মজনু, পাগল, ছাগল হয়েছ, নবীগিরি দাও। কেউ বল তুই জাদুকর। আর কবিরা এই সাপ দেখে একটা কিছু বানায়, সূর্য দেখে বানায়, বড় গাছ দেখে কি তার কাল্পনিক বানায়। তুমি এরকম পুরান একটা কাল্পনিক বানায় আনছো। এইভাবে আল্লাহ রসুলকে প্রতিহত করতো, গালি দিত। আর উনি অবাক হইতেন, একটা মানুষ হইয়া সে কিভাবে আল্লাহকে মানে না। উল্টা আরো ঠাট্টা মস্কারি করতো নবীর সাথে। আল্লাহু আকবার। এখনো এইরকম আলেমদের সাথে, দায়ীদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে আমরা এগুলো করি। ওই পাঠি, আল্লাহ আমাদের হেফাজত। বাল আজিবতা ওয়া ইয়াসখারুন। তোমাদের দুইজনের পার্থক্য, এরা কেন আল্লাহকে মানে না এই জন্য তুমি আশ্চর্য, আর তুমি কেন আল্লাহর নাম লও, মানতে বলো, এই জন্য এরা আশ্চর্য। কত পার্থক্য। তারা আজীব কথা বলে, আইদা কুন্না আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। এই নবী কি বলে? মৃত্যুর পরে নাকি আবার পুনর্জীবন হবে? আও আবাউনাল আউয়ালুন, আমাদের পূর্বপুরুষও তাই। এ কি বকওয়াস, বেকার কথা বলে। আল্লাহ জবাব দিয়েছেন, হ্যাঁ তুমি অস্থির হইও না, পেরেশান হইও না, এগুলো বলবে। এদের দেমাগে কাজ করে না। এরা দুনিয়ার মধ্যে মত্ততা, লোভে আছে, ক্ষমতার লোভে আছে। এই জন্য এরা বুঝতেছে না, স্বপ্নটারে আসল মনে করি। কল আপনি স্পষ্ট বলে দেন, নাম মৃত্যুর পরে পুনর্জীবন অবিকল্প, আল্লাহর সে হবেই। ওয়া আনতুম দাখিরুন, তোমরা আজকে মটকা মস্কারি করতেছ, তোমাদেরকে লাঞ্ছিত করা হবে। আল্লাহ আমাদের মাফ করে দেবে। জীবনেও তোমাকে অস্বীকার করবে, নাফরমানি করি তোমার কাছেই তওবা চাই। আল্লাহ আমাদের মাফ করে দেবে। ওদের শোনায় দাও, এই কোটি 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 মানুষ কত বৎসর ধরে মরতেছে, মাটির সাথে মিলে যেতেছে, এই ধারে আল্লাহ কয়টারে করতে পার করবে। অথচ ইব্রাহিম আলাইহিসসালাম পাখিরে ভর্তা বানায় বিভিন্ন জায়গায় রেখে উনি ডাক দিছেন, ব্যক্তি ঠিক হয়ে এসে গেছে। এইটাও বুঝে না। فإنما هي زجرة واحدة, বিকট একটা আওয়াজ হবে, কিয়ামত হয়ে যাবে। আওয়াজের ভয়ে সব মরে যাবে, বলতে পারে না। কঠিন আওয়াজ শুনলে আমরা বেহুশ হয়ে যাই। এরপরে আবার একটা আওয়াজ হবে, যখন কিয়ামত শেষ, কোটি কোটি বৎসর পরে আবার একটা আওয়াজ হবে।
সাপুরে বাঁশি বাজায়, বিষাক্ত সাপ গর্ততে বের হয়ে আসে, সাপুরে গাড়ি বাজাইতেছে, এই বিষাক্ত সাপ ওরে আঘাত করে না, ওর শরীর পেঁচা 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 পেঁচা, এই যে বাঁশি এই আওয়াজটা প্রিয়। ঘুমন্ত সাপ গর্তের থেকে বেরিয়ে আসে। তফসিরে মুরাদিয়ার মতে দ্বিতীয় ডাকটা যাও মধুর আওয়াজের মুয়াজ্জিন যখন সকালে আজান দেয়, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, আমার তো আছে, ঘুম ভাঙে যায়। এমনি ঘুমাতে ডাকে উঠালে কোথাও কষলাইতে থাকি, ঘুম যায় না। এই কিন্তু এই ঘুমে রয়েছে, এর মধ্যে এমন মিষ্টি আওয়াজ আইছে আজানের, কোথায় যে ঘুম উড়ে গেছে আল্লাহ জানে। ফাইদা হুম ইয়ানজুরুন, এই আওয়াজের পরে পৃথিবীর যেখানে যেভাবেই থাক তৈরি হইয়া সব উপরে উঠে যাবে আর তাকাইতে থাকবে কোন দিক দিয়ে আওয়াজটা হইল। খুবই মজার আওয়াজ, যাওয়া দরকার। কে ডাকতেছে? এত সুন্দর আওয়াজ, এত মজার আওয়াজ, একটা তৌজি। আর অনেকে বলে ভয়, শুনছিলাম তো এরকম হবে, তাই নাকি? ভয়ে প্রকম্পিত হয়ে থাকে এবং বলবে ওয়াকালু ইয়া ওয়াইলানা, হায় 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 হায়, আমরা ধ্বংস হয়ে গেলাম নাকি। হাযা ইয়াউমুদ্দিন, ওই যে আমরা দুনিয়াতে ভালো মন্দ কাজ করছি শুনতাম, মানুষে বলতো, আল্লাহর ওয়ালারা বলতো, আলেমরা বলতো, কোরআনে পড়ায়া বুঝাইতো, তাফসীর করতো, একটা দিন আসবে তোমাদের বিচার হবে, কাজের পুরস্কার পাইবা, নাইলে মায়ের খাইবা। ওই দিন নাকি বুঝে ফেলাবে। হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। ওই দিন, ওই দিনই আজকে, আজকে সিদ্ধান্ত নেওয়ার দিন। জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, কোথায় যাবে, ওই সিদ্ধান্ত নেওয়ার দিন, যেটা তোমরা পৃথিবীতে অস্বীকার করে আসছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة. لا حول ولا قوة. الله أكبر. لا إله إلا الله. اللهم صل وسلم. اللهم رب هذه الدعوة آتي محمد رسول الله وبعث مقاما محمودا واحشر الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون. এই দিন আসছে, আল্লাহ হুকুম করবেন ফেরেশতাদের, যারা আসতে সব ফিল্ডে জমা করবে,
শুধু তাদেরই না, লিডারদেরও করো। আর লিডারদের যে কর্মী আছি ওদেরও। উহশুরুল্লাযীনা যালামু, দুনিয়াতে যারা জুলুম করছে, নিজের উপরে জুলুম করছে, মানুষের উপরে জুলুম করছে, এবং তাদের যারা অনুসারী সাপোর্ট করছে, সবদের জমা বিশ্বাসভাবে যারা নাকি মূর্তি পূজা করছে, শিরিক করছে, সিজদা করছে, লিডাররাও চিন্তা করে, সূর্যরে চিন্তা করে, চন্দ্র চিন্তা করে, বড় গাছ দেখলে চিন্তা করে, ওদেরও আনো। মিন দুনিল্লাহ, কোথায় বসানো? ফাদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদের রাস্তাটা দেখায় দাও, তাদের এই রাস্তা যেতে, জাহান্নামের রাস্তা, পুলসিরাতের রাস্তা। বলো, কথা তো মানছিল না, বলো। এবং ওই দিকে লয়ে যাবে, তখন তাদেরকে ওই জাহান্নামের দিকে যেতে থাকবে। সামনে পুলসিরাত, পুলসিরাতের গোড়ায় যখন যাবে, ওয়াকিফুহুম, কিছু মুনাফিক রয়ে গেছে। দুনিয়াতে যেরকম ইমান, ভিতরে শীত উপরে ইমান, এরা বিচারের মধ্যে ধরা পড়ে। এত পুলসিরাত পার হইলেই জান্নাত। আল্লাহ বলে, এরা দাঁড়াও, সবাই দাঁড়া করো। কেন? এইবার বলবেন ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শুরু হইব। হাদিসে আসছে, আল্লাহ বলবেন সিজদা করো। পুলসিরাতে যাওয়ার আগে সিজদা করো। সিজদা করে তো অভ্যাস আছে, যে সিজদা করবে দেখা যাবে কোমর বেঁকে না, সব উল্টা পড়ে যাবে, ধরা পড়বে। এখানে এরা হইল মুনাফিকিনের দল, এখানেই আটকা পড়বে। অনেকে পলকের মধ্যে পার হয়ে যাবে, আবার অনেকে অনেক তর্জে, কেউ আস্তে, কেউ ধীরে, কেউ নিরাপদে। আর অনেকের শরীরের গোস্ত চলে যাবে, হাড্ডি ছিঁড়ে যাবে, তবু ছিটকে যায়, ওই পারে পড়বে। আর বাকিটি জাহান্নামের মধ্যে পড়বে, এটা নিচেই জাহান্নাম। মা লাকুম লা তানাসারুন, হে এক দলে না ছিলে আল্লাহর বিরুদ্ধে, তোমরা লিডার আর তোমরা লিডার কর্মী, সব তো জাহান্নামে যাইতেছে, আটকাও না কে? টিটকারি করছিল না? আল্লাহ বলবেন একজন আরেকজনের সাহায্য করে বাঁচাও, ভূতেরে ডাক দাও, মূর্তিরে ডাক দাও, সূর্যরে ডাক দাও। আগেই তো সূর্যরে আইনা পেশায় পুষায় না বলা হচ্ছে, উবি রাখছে। বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন, একজনেও মুখ খোলে না, আরেকজনের সাহায্য করে না, বরং সম্পূর্ণ বুবার মতো হইয়া আত্মসমর্পণকারী দেখা যায়। আজকে সেই হিট নাই, আজকে সেই ধমক নাই, আজকে প্রগতির কথা বলে না, আজকে ইমানদারদেরকে ভৎসনা করে না, খালি ওদের দিকে তাকায় থাকে। ওয়াকবালা বাযুহুম আলা বাযি ইয়াতাসাআলুন, লিডার আর কর্মীরা মারামারি করবে। তোমার কারণেই তো আমার আজকে এই দুর্দশা হয়েছে। আমি কি করছি? আমি ডাকছি, তোরা আমার বিষয় লেখা, তোরারে আল্লাহ আকল দেয় না, শয়তান এরকম করবে। ওয়াকবালা বাযুহুম আলা বাযি ইয়াতাসাআলুন, ধমকের সুরে একজন আরেকজনের সঙ্গে বিতর্ক করবে। ক্বালু ইন্নাকুম
কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, বড় জোরদার আমাদের বুঝাইতে। পূজা করলে জান্নাতে যাবে, নিরাপদ, স্বর্গ পাবে। আল্লাহ আল্লাহ করে সময় নষ্ট করে লাভ নাই, এই না বুঝাইতে, কত যুক্তি দিয়া বুঝাইতে, আমাদের কল্যাণকামী তোমরা এইটা বুঝাইতে। আজকে আমাদের এই দুর্দশা তোমাদের কথার কারণেই তো আমরা আলেমদের পর্যন্ত গেলেছি। কালু বাল্লাম তাকুনু মুমিনিন, এই দুর্দশা কারণ আমরা না, তোমরা যে অবস্থা আমরা তো এই অবস্থায়। আসল কারণ হইল তোমরা ইমানদার ছিলে না, তোমরা ইমানের উপরে ছিল না, তৌহিদের উপরে ছিল না। তাই তোমাদের যে দশা আমাদের একই দশা, একজন আরেকজনকে দায়ী করে কোনো লাভ হবে না। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, আমি যখন পূজা করতে বলছিলাম আমার কাছে কোনো অকাট্য দলিল ছিল না। তোমাদের তো দলিল শোনাই তো আলেমরা, ওই পাত্তা দেব না। আমরা তো আমাদের স্বার্থের জন্য তোমাদের ব্যবহার করছি। বল কুনতুম কওমান তাগীন, আমরা ডাকছি, সারা কেডা দিছে? তোমরাই তো দিছো। তোমাদের ইচ্ছা সারা দিছো না অনিচ্ছায় সারা দিছো? আমি যদি বলি নামাজ পড়ো, তাইলে আপনি নামাজ পড়বেন না আপনারও ইচ্ছা লাগবে? আমি চুরি করো, শুধু আমি বললেই হবে না, আপনারও ইচ্ছা লাগবে। এই যাও। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগীন। আল্লাহ দেমাগ দিছিল সব বিষয়ে, দেমাগ খাড়াইতে, কিন্তু আমরা যে বললাম আল্লাহ নাই, এইটা মানলে, এটা আমার কথায় মানছিল না, তোরও ইচ্ছা ছিল, এই আমাকে দায়ী করে। ফাহাক্কা আলাইনা কাওলু রাব্বিনা, এই চেঁচামেচি করে লাভ নেই, আল্লাহর সিদ্ধান্ত চালু হয়ে গেছে। ওয়া ইন্না লাযাইকুন, আমাদেরকে দুজকের আযাব আস্বাদন করতে হবে। ফাগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করছি আর আমরাও পথভ্রষ্ট। এই হলো লিডারদের বক্তব্য। অতএব ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, লিডার তাদের গিডার সব একসাথে আযাবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, অপরাধীদেরকে এইভাবে আমি বদলা দেব। ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, অহংকারের কারণে তার মুখ দিয়ে কালিমা বের করানো যায় না, আল্লাহকে মানে নাই, জিকির করে নাই। ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, মৌলবীর কথায় আমরা আমাদের প্রগতি স্বার্থবর্ধন করবো না, এই কথা। বল জাআল হক ওয়া সাদ্দাকাল মুরসালিন, পাগল বলো না, এটা হক নিয়ে আসছে। ইন্নাকুম লাযাইকুল আযাবাল আযাবিল আলীম, চাকতেই হবে, আজকে তোমাদের কেউ বাঁচাইতে পারবে না। ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আল্লাহ কোনো স্বেচ্ছাচার নন, স্বজনপ্রীতি করেন না, যা করছো এই যে দেখো, এর বদলা তোমাদের পাইতে হবে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দিন, আখিরাতের জন্য তৈরি হওয়ার জন্য। পুনর্জীবন হবেই, এই আয়াতে পুনর্জীবন হবেই। আমরা আলু লাগাই খেতের মধ্যে, উচ্চা টুচ্ছা মাটির সাথে মিলে যায়, কবর বানায় দিয়ে প্রথম দিন যায় দেন আলু আছে, দ্বিতীয় তৃতীয় পচে, কয়দিন পরে দেখা যায় যে সালও নেই, কিন্তু গাছ একটা আছে। 3 মাস পরে টান দিলে ওই আলু ওই রঙের ওই ডিজাইনের বড় বড় ও তুলি বের, আগেরটা গেল কই, নিশ্চিন্ন আছে।
পদার্থ নিচ্ছিন্ন হয়, ওইটার থেকেই আলুলি বেরোচ্ছে। আমরা যখন মাটিতে তাই তো করি, একটু মাটি উষা করে দেন, ওখানে আপনি পানি দেন, আমাদেরও কবর বানায় একটু পানি ছিটাই দেন, 3 দিন পরে দেখবেন যে খুললে একে পৌঁছে যায়। কিন্তু আপনি এই ধারণা ভুল। যেমন আলু, গোলালু নাই, অস্তিত্বহীন, কিন্তু একটা গাছ হয়েছে, সে শিকড়ের সাথে ওই একই ডিজাইনের ও তড়ি বাইর হয়েছে বড় বড়। ওই কবর থেকে যে আমি বাইর হব, আদম আলাইসালাম যে 70 গজ ছিলেন, এটা নিয়ে বড় হয়ে বের। আপনার সামনে রাখলাম তো, তন্দুরিলা তো আন্না সাবাবনাল মাআ সাব্বা ওয়া শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। তোমার নিজেই তো মাটির নিচে আলোটা রাখছিলাম, কারণ খাইতেছ, ওটা তো শেষ, মাটির সাথে মিলে গেল, তো আরেকটা করতে হইল। তুমি যদি পারো, আমি আল্লাহ পারবো না? এই কবরের ভিতরে মাটির সাথে মিলে রাখছি আমি, যখন আমার সময় ও টান দিমু, ডাক দিমু, সব উঠে আসবে বড় বড় হয়ে। তাই কোনো রাস্তা নাই, একমাত্র পথ আল্লাহর পথ, একমাত্র পথ নবীর সুন্নাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث نسأل منك حسن الخاتمة نسأل منك حسن الخاتمة نسأل منك حسن الخاتمة إيماني মৃত্যু চাই। ونعوذ بك من سوء الخاتمة من سوء الخاتمة من سوء الخاتمة। অপমৃত্যু দিও না হে আল্লাহ, আমরা তোমার বান্দা, তোমার নবীর উম্মত। এই নিসবতের কারণে কতবার তোমার কাছে অপরাধ হই, অপরাধ করে আবার মাফও তো চাই। মা বাপের কাছে পায়ে ধরলে 10 বছর অপরাধ করলেও মা বাপে মাইনে মাফ করে দেয়, বুকে নিয়ে মায় কাঁদতে থাকে, খাজানার চাবি সন্তানের হাতে দিয়ে দেয়। আল্লাহ, আমরাও তো তোমার কাছে কাঁদতেছি, উঠি মার চাইতে তোমার দরদ বেশি। আমরা তো হাত উঠেছি, আমরা যা পারছি করছি, আবার তোমার কাছে হাত উঠেছি। তোমার খাজানার তো কমই নাই, যদি আমাদের মাফ করে তো তোমার কোনো ক্ষতি নাই। নিজের নামই রাখছো জাওয়াদ, করিম, রহমান, রহিম, এই নামটি তো রাখছো, রাজ্জাক। আমাদের প্রয়োজনের দিকে ইশারা, আমরা যেন তোমার কাছে হাত তুলে বলি, ইয়া গাফফার, মাফ করে দাও, ইয়া রহমান, দয়া করো, লা তুজিগ কুলুবানা, আমাদের দিল বিভ্রান্ত করো না, ঈমান হারা করো না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি খুব দেন, আমাদের এই ঈমানটা দেন, দিছেন তো এটারে বকা দেন, স্থায়ী করে দেন, শয়তান যাতে না নিয়ে যেতে পারে। আমরা পারি না, চোখের উপরে অধিকার আমরা পারি না, জবানের উপরে অধিকার আমরা পারি না। ঈমান তো আসল, এটা নিয়ে গেলে আর আমাদের হাতেও না, দিলের মধ্যে রাখছো। দিলের মালিক তুমি আল্লাহ, আমাদের ঈমান তোমার কাছে আমানত রাখো, শয়তান যাতে নিতে না পারে। ওবারে যখন যাব আর জিগাবে, তখন আমাদের ঈমানটা যেন জবাব দিতে পারে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দোয়া কবুল করো। মা বাপ সহ ভাই বেড়াদের আত্মীয় মুসলমান সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। বেনমাজিকে নামাজ পড়ার তৌফিক দাও, তেলাওয়াতের তৌফিক দাও, ভাই ভাই হয়ে থাকার তৌফিক দাও, অহংকার থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, হিংসার থেকে বাঁচাও, পরশ্রী কাতরত থেকে বাঁচাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار برحمتك يا رب.